সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে শহর শিলিগুড়িতে আজ এসডিও অফিস চলো কর্মসূচি এই মুহূর্তে চলছে শিলিগুড়ির এসডিও অফিসের সামনে। নমস্কার, জজবাত 24 বাংলায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির এসডিও অফিসের সামনে। এই মুহূর্তে যেমনটা আপনারা দেখছেন, সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে মিছিল করে তারা কিন্তু এসডিও অফিসের সামনে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে তারা কিন্তু ডেপুটেশন প্রদান করছেন এসডিও অফিসে। তুলে ধরবো এর বিস্তারিত চিত্র। এসআইআর অর্থাৎ স্টেট আইডেন্টিটি রেজিস্টার এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সংশোধন সংক্রান্ত সমস্যায় সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছে তা নিয়ে আজ সরব হল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি এবং সোমবার অর্থাৎ আজ শিলিগুড়িতে অনুষ্ঠিত হল তাদের এসডিও অফিস চলো কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে শিলিগুড়ির এসডিও অফিসের সামনে ব্যানার প্ল্যাকার্ড হাতে দীর্ঘক্ষণ এদিন বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী ও সমর্থকরা। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর এক প্রতিনিধি দল এসডিওর কাছে ডেপুটেশন জমা দেয়। দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, বহু মানুষের নাম এখনো ভোটার তালিকায় যুক্ত হয়নি বা ভুলভাবে বাদ পড়েছে। পাশাপাশি এসআইআর সম্পর্কেও মানুষ পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না এবং অফিসে ঘুরেও সমস্যার সমাধান মিলছে না। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সিপিআইএম জেলা সম্পাদক সমন পাঠক জানান, এই ধরনের প্রশাসনিক গাফিলতি গণতান্ত্রিক অধিকার হরণ করছে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। এছাড়াও তিনি আরও জানান, সাধারণ নাগরিকদের প্রাথমিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। যদিও প্রশাসনের তরফে এদিনের এই দাবিগুলি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে এবং বলাই বাহুল্য, এই কর্মসূচির মাধ্যমে শিলিগুড়িতে ফের একবার প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়ালো সিপিআইএম। আজকে হচ্ছে আমরা বিক্ষোভ করছি এসডিও অফিস সামনে। বুঝেনি এই সময়তে একটা বড় ধরনের মানুষের মধ্যে কনফিউশন, মানুষের মধ্যে বিতর্কিত কথা, সেটা হচ্ছে এসআইআর নিয়ে। এসআইআর যে ইস্যুটা বিহার ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশন কমিশন যেভাবে শুরু করেছে, প্রচুর জেনুইন ভোটারকে ডিভোটার্স করা হয়েছে। 50 লাখ মানুষ, আগে তো বলছিল ওরা কি রোহিঙ্গা, ওরা বাংলাদেশি, ওরা নেপালি, দেখা গেল ওরা তো কিনি না, যারা তো জেনুইন ভোটার, তাদেরকে ডিভোটার করা হলো। তারপরে থেকে আমাদের রাজ্যের মানুষ, আমাদের জেলার মানুষও একটা আতঙ্কে ভুগছে। ইলেকশন কমিশনের এটা কখনই আখতিয়ারের মধ্যে না, তাদের মানে নাগরিকতা যাচাই করা তাদের আখতিয়ারের মধ্যে না। একটা প্রক্রিয়ার যে রিভিশন করা, এটা তো কন্টিনিউ প্রক্রিয়া, যা বহু ভোটার যারা আছে মারা গেছে ইনক্লুশন করা, তারপরে নতুন ভোটার করা, এটা হচ্ছে কন্টিনিউ প্রসেস। কিন্তু এটা কোনো ইলেকশনকে সামনে রেখে কোনো একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এই যে শুরু করেছে, এর পিছনে হচ্ছে এনআরসি, মানে ওই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সমস্ত তার পিছনে ব্যাক দেওয়ার থেকে নিয়ে আসার চেষ্টা করছি। তাই আমরা এটা বিরোধিতা করছি। মানে নর্মাল প্রসেসে এটা হবে, কিন্তু এটাকে সামনে রেখে একটা কোনো যাদের ভোটার লিস্টের নাম আছে তাদেরকে বাতিল করা দেওয়া যাবে না। এসআইআর এর নাম করে যোগ্য ভোটারদের নাম খারিজ করা চলবে না। আজ এই বিষয়টিকে সামনে রেখেই এসডিও অফিস অভিযান সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির। আপনাদের সঙ্গে এতক্ষণ আমরা তুলে ধরলাম এর বিস্তারিত চিত্র এবং কি রয়েছে তাদের আজকের অভিযানের এই বিশেষ কর্মসূচি, সবটাই তুলে ধরলাম আপনাদের সামনে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় দেবাঞ্জন কালের সঙ্গে সুস্মি সেনগুপ্ত, রিপোর্ট জজবাত 24 বাংলা।